ঋষিদের কাছে শরীর থেকে প্রাণের বিদায় হল এক উৎসব। ঈশ্বরের দ্বারে এক মুহূর্ত অপেক্ষা করুন, মুক্তি আপনার সামনে উপস্থিত হবে। এর মানে হল, যদি এক মুহূর্তের জন্যেও আপনার মন নিজের উপর স্থির হয়, তবেই আপনি মুক্ত। গুরুই আপনাকে মুক্ত করেন। তিনি আপনাকে আমি শরীর হিসাবে নয়, বরং সেই চেতনা হিসাবে দেখেন যে শুনছে। জীব পূর্ণ হওয়া সত্ত্বেও মৃত্যুর ভয়ে কাতরায়। ঋষিরা জীবের এই অবস্থা দেখে করুণা বোধ করেন, তাই কখনো কখনো তারা অধৈর্য হয়ে ওঠেন। চন্দ্র আর আপনার চোখের মাঝখানে যা আছে তা কি দেখতে পান? মাঝের আকাশ দেখা যায় না। ঠিক তেমনি যে আলো দিয়ে আপনি দেখছেন তাও দেখা যায় না। আপনার চেতনা আকাশের মতো নিরাকার। সৃষ্টির ক্রমে প্রথমে আসে বীজ চেতনা, অর্থাৎ আমি আছি বোধ, তারপর আকাশ এবং বাকি 4 উপাদান। যিনি নিজের চেতনা আর তার আয়ু সম্পর্কে জেনেছেন, তিনিই প্রকৃত জ্ঞাতা। তিনি নিজে কোনো কাজ করেন না। সিংহাসনে রাজা বসে থাকলে যেমন তার উপস্থিতিতেই সব শাসন চলে, জ্ঞাতা বা আত্মার উপস্থিতিতেও সব কাজ সেভাবেই ঘটে। জন্মের সাথে আমি আছি বোধ আসে, আগে তা ছিল না। সব কাজ প্রাণের মাধ্যমে হয়। জ্ঞাতা এই সবের ঊর্ধ্বে। এই জ্ঞাতা হলেন পরমাত্মা, যিনি চেতনারও আগে থেকে আছেন। এটাই সবার আসল রূপ। অজ্ঞ ব্যক্তি নিজেকে শরীর মনে করে, সাধক নিজেকে শুদ্ধ চেতনা মনে করে, কিন্তু জ্ঞানী কোনো কিছুর সাথেই নিজেকে জড়ান না। জন্মের আগে কোনো সংকল্প ছিল না, ছিল শুধু এক শান্ত চিরন্তন বাস্তবতা। সত্যের শক্তি থেকেই আমি আছি সংকল্প আসে। অজ্ঞতার কারণে আমরা মনে করি আমরা দেহ ভোগ করছি। জ্ঞানী বা সিদ্ধপুরুষ সব কিছুর ঊর্ধ্বে থাকেন। কখনো কখনো উপায়ও বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু আপনার কাছে নাম জপ আছে। গুরুর ওপর শ্রদ্ধা রাখলে আপনার চেতনা মজবুত হবে। গুরুর ওপর শ্রদ্ধা যত বাড়বে, সাফল্য তত দ্রুত আসবে। যদি গুরুকে শুধু একজন মানুষ মনে করেন, তবে আপনার মন আপনাকে কষ্ট দেবে। যিনি নিষ্ঠার সাথে এই পথে চলেন, তিনি এই শরীরেই মুক্তির আনন্দ পান। আত্মসমর্পণ মানে হল দেহবোধ থেকে মুক্তি। নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দেওয়ার অর্থ হল গুণাতীত হওয়া। যিনি এই ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন, সেই চেতনাই আপনার ভেতরে আছে। নিজের শক্তিতে আপনি কিছুই করতে পারেন না, সব কাজ জীবন শক্তি করে। গুরু আপনাকে চেতনার সাথে পরিচয় করিয়ে দেন। আপনার উপস্থিতির কারণেই তীর্থস্থান পবিত্র হয়। চেতনার চেয়ে পবিত্র কিছু নেই। যখন নিজের স্বরূপ জানবেন, তখন জানবেন আপনার চেয়ে পবিত্র আর কেউ নেই। যখন এই বিশ্বাস আসবে, তখন আর বাইরের সঙ্গের প্রয়োজন হবে না। যার নিজের তথাকথিত জ্ঞান নিয়ে গর্ব আছে, তিনি আসলে অজ্ঞ। যখন বুঝবেন আসলে কিছুই ঘটেনি, তখন আর অহংকার কিসের? প্রেম মানে হল আমাদের অস্তিত্বের প্রয়োজন। প্রেম অনন্ত ও অসীম। সেই চেতনাই আমাদের ভেতরে অলক্ষ্যে প্রকাশিত হয়েছে, তার কোনো আকার বা জাতি নেই। এই প্রেমের শক্তিতেই আমরা অনুভব করি যে আমরা আছি। জ্ঞানী কারো সাথে পাল্লা দেন না, তাই তিনি নিন্দার ঊর্ধ্বে। যারা জ্ঞানীর ওপর দ্বেষ করেন, তারা আসলে অপরিপক্ক। গুরুর কৃপায় এই বোধ এক মুহূর্তেই আসতে পারে। যা শুনছেন তা গুরুর অভিজ্ঞতা, শোনা কথা নয়। এই আওয়াজ প্রাণের, আপনার নয়। শরীর নয়, চেতনা দিয়ে ধ্যান করুন। 3 গুণ আর 5 উপাদান, সবই আসলে প্রেমেরই খেলা, তা হল আত্মপ্রেম। গুরুর প্রতি ভক্তি আপনার চোখ খুলে দেয়। যা চোখ ছাড়া দেখা যায় তাই শ্রেষ্ঠ। চোখ খোলার আগে আলোর রং গাঢ় নীল হয়, চোখ খুললে তা বর্ণহীন হয়ে যায়। সদ্গুরুর প্রতি নিষ্ঠাবান হন। বীজ চেতনাকে চিনে নিলে সব কিছু ব্রহ্মে অর্পণ হয়ে যায়। এমন ব্যক্তি জাগতিক বিষয়ে নির্লিপ্ত হয়ে যান। শব্দ আকাশের বিষয়, আর আপনি আকাশের ঊর্ধ্বে। আমার গুরু বলতেন, বয়স যাই হোক, আপনি আসলে একটি শিশুই। শরীর বুড়ো হয়, কিন্তু চেতনা সব সময় বর্তমান মুহূর্তে থাকে। আধ্যাত্মিক শক্তি দিয়ে অলৌকিক কাজ করাও এক বিদ্যা, কিন্তু আমি সে পথে যাইনি। আমি শুধু গুরুর শেখানো আত্মস্বভাব নিয়েই চর্চা করেছি। আত্ম উপলব্ধির কাছে সব তুচ্ছ। গুরুর উপর শ্রদ্ধা না থাকলে আপনি তীর্থে তীর্থে ঘুরে বেড়াবেন। যদি গুরুর কথা মেনে চলেন, তবে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না।